আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? চলে আসছি আমার নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে আমি আজকে যাব আমার কাজিনের বাসায়। আমার এখান থেকে হচ্ছে যে এখন দেখাচ্ছে 35 কিলো, মানে আমি যখন রওনা হয়েছি তখন ওখান থেকে ছিল 46 কিলো। সৌদি আরবে আমি হচ্ছে হামদানিয়া থেকে উজুরিয়া এখানে যাব। লোকেশনে দেখাইছিল যে 46 কিলো, 46 কিলো, তার মানে 46 মিনিট লাগবে। তো এখন হচ্ছে যে 45 কিলো দূরে সফরে আমি রওনা হচ্ছি। তো বিশেষ একটি কারণে হচ্ছে যে আমি আমার কাজিনের বাসায় বা হচ্ছে যে ওর যেখানে কাজ করে বা ওর যেখানে জব, ওখানে ওর সাথে দেখা করতে যাব। বিষয়টা হচ্ছে যে ওর সাথে দেখা করাটার মেন উদ্দেশ্য হলো, ও হচ্ছে যে গত 2 মাস আগে দেশে গেছিলো ছুটিতে। দুর্ভাগ্য, আমার কপাল খারাপ, আমি এখনও যেতে পারিনি। আজকে 4 বছর হয়ে গেছে আমার সৌদি আরবে আসা, তো এখনও পর্যন্ত দেশে যাওয়া হয় নাই। তো তার জন্য মন আসলেই খারাপ। তো আজকে হচ্ছে যে হঠাৎ ওর কাছে যাওয়া, মানে ওর কাছে যাওয়া হচ্ছে এই নিয়ে 2বার। মানে আমি আরও আগে একবার গেছিলাম ওর কাছে, বলতে আমার কিছু ঔষধ মেডিসিন আর কি বাংলাদেশ থেকে আসছিল ওর মাধ্যমে। তা ছিল 2023 সালে, আর আজকে 2025 সাল, আবারও 2 বছর পরে। কারণ হচ্ছে যে ও 2 বছর পর পরেই ছুটি পায়। তো দেখি ওর কাছে যাইতেছি, মানে হচ্ছে যে ও দেশ থেকে আসছে, আর দেশে আসার সময় হচ্ছে যে আমার আম্মু আমাকে খুব রিকোয়েস্ট করছে যে কিছু খাবার বা কিছু সামান ওর কাছে দিবে আমার জন্য। তো আমি আসলে মূলত এগুলো নিতে চাই না বা আনতে চাই না, এই জন্যই যে যাইতে হয় অনেক দূরে, কাছে না, গিয়ে আনতে হয়, ঝামেলা লাগে আমার কাছে। তো আমার আম্মার নাকি আমার মায়ের খুবই কষ্ট বা একটা আফসোস থেকে গেল যে সবার ছেলেদেরকে হচ্ছে যে খাবার পাঠায়, কত কিছু পাঠায়, কিন্তু আমাকে হচ্ছে যে আমার আম্মু কিছুই পাঠাইতে পারে না। এটার জন্য খুবই আফসোস। মা তো, তাই না? সবারই মায়েদের হচ্ছে যে আসলে সন্তানের জন্য এটা একটা অন্যরকম টান। তো আজকে হচ্ছে যে আমার আম্মু, আজকে না, হচ্ছে যে আরও 5 দিন আগে আসছিল আমার কাজিন। তো আমি আজকে 5 দিন পরে যাইতেছি ওর কাছে। তো সব মিলিয়ে ওর কাছে গিয়ে হচ্ছে হঠাৎ আবার রিটার্ন ব্যাক করলাম। আপনারা দেখছিলেন যে হচ্ছে যেখানে লোকেশনে দেখাইছিল যে আমি আবার ব্যাক করতেছি, তার মানে হচ্ছে যাইতে আমার লাগছে 45 মিনিট, আসতে আবার লাগতেছে এখানে এখন 10 মিনিট দেখাইতেছে। তো মানে আমি হচ্ছে যে এই দেশের একটা সিস্টেম, এক রোডে গেলে এই রোডে আর আসা যায় না, অন্য রোড দিয়ে আসতে হয়। তো এই জন্য হচ্ছে যে এক রোডে অনেক দূর, আবার আরেক রোড দিয়ে আসা বা যাওয়ার সময় অনেক কাছে হয়ে যায়। এই জন্য ডিফারেন্সটা হয় এখানে আসা যাওয়ার ক্ষেত্রে। আসলে সব সময় যাওয়ার এবং আসার রাস্তাটা এক সমান হয় না, এটাই হচ্ছে ব্যবধান এদেশে। তো আলহামদুলিল্লাহ আমি আমার কাজিনের বাসায় গেছি এবং সামানগুলো, আমার যে জিনিসপত্রগুলো দিয়েছিল দেশ থেকে, ওগুলো রিসিভ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম হচ্ছে যে ও কোথায় থাকে না থাকে, ওকে কল দিয়েছিলাম অবশ্য, আর জায়গা মতো সুন্দরভাবে গিয়ে পৌঁছে ওকে পাইছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর দেখাবো আপনাদেরকে আমার আম্মা কী কী পাঠাইছে আমার জন্য। আর এই দেশের, আর এর ফাঁকে একটা কথা বলি, মানে বাহিরে বের হইলে আসলে অনেকটা ভালো লাগে। যেমন হচ্ছে এই দেশের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, মানে একদম দেখার মতো মনোরম পরিবেশ। মানে কী একটা অবস্থা, মাঝে মাঝে ভাবি আমি যে হচ্ছে আমাদের দেশটা যদি এরকম হইতো। কারণ আমরা দেখি যে আমাদের দেশে দূরপাল্লার কোনো জার্নিতে গেলে হচ্ছে যে রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম, সেটা হচ্ছে যে বলার আর ভাষা রাখে না, যে পরিমাণে জ্যাম জট। তো আলহামদুলিল্লাহ প্রায় আমি আমার গন্তব্যে আবার রিটার্ন ব্যাক করে গেছি। তো আচ্ছা, আপনারা হচ্ছে যে ভিডিওটা দেখবেন পুরোটা। আমার আম্মু হচ্ছে দেশ থেকে আমার জন্য কী কী পাঠাইছে সেগুলো আপনাদেরকে দেখাবো, কারণ ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে। তবুও রিকোয়েস্ট করবো, আমি এর মাঝে অনেকগুলো হচ্ছে যে স্কিপ করছি, যেটা হচ্ছে যে আমার কাজিনের কাছে আমি গেছি বা এর ভিতরে ওর বাসায় গেলাম, অনেকগুলো আমি আসলে স্কিপ করে গেছি। তো এই লাস্ট মোমেন্টে দেখবেন যে হচ্ছে আমার আম্মু আমার জন্য কী কী পাঠাইছে। আর আসলে সত্যি মানে অনেকটা নিজের কাছে কেমন যেন অন্যরকম ফিল হইতেছে যে আমার দেশ থেকে হচ্ছে যে আমার জন্য আমার আম্মু রান্না করে, নিজের হাতে রান্না করে হচ্ছে যে খাবার পাঠাইছে। তো সেটা আসলে
যেটা আমরা মনে করি যে ডাক্তারের বাসায় বা হচ্ছে যে যারা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, যেই বিশেষজ্ঞ তারা হচ্ছে যে ডাক্তাররা যেটা পরামর্শ দেয় হচ্ছে যে খাবার বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া ঠিক না। আমি ওই জিনিসটা আসলে বেশি করি, যে হচ্ছে যে মাঝে মাঝে ভাবি, এই জন্য হচ্ছে যে অনেক সময় খাওয়া হয় না, বা আমি না করি বাড়ির দেশে থেকে আমার জন্য কিছু দিতে। আর তাছাড়া আমার কাছে এমন কেউ নাই আমার পাড়া প্রতিবেশী যে আমার জন্য দেশ থেকে কিছু খাবার আনবে বা কিছু আনার জন্য বলবো। আমার কাছে একদমই কেউ নাই। তো হচ্ছে যে আমার কাজিন একটাই আছে, ও হচ্ছে যে আমার একটু কাছে, তবে অনেকটা দূরেই বলতে গেলে, অতটা কাছেও না। তার জন্য হচ্ছে যে এই অবস্থা। আর আমি যদি সৌদি আরব রিয়াদে থাকতাম, তাহলে রিয়াদে হচ্ছে যে আমার কাজিনরা সহ আশেপাশের অনেক লোক থাকে। আর আমি হচ্ছে যে একমাত্র এক ব্যক্তি চাঁদপুর, আমি থাকি হচ্ছে জেদ্দার হামদানিয়া ডিস্ট্রিক্টে, যেখানে হচ্ছে যে আমার চাঁদপুরের আর কাউকে আমি পাই না, কিন্তু একটা লোককে পাইছিলাম গত 2 দিন আগে, হচ্ছে যে চাঁদপুর ফরিদগঞ্জেরই, আমার থানারই। তা হচ্ছে যে নতুন আসছে ও। তো আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যে একদম পৌঁছে গেলাম। আর হচ্ছে যে আমার খাবারগুলো কী কী ফাটাইছে আমার আম্মু, একটু আপনাদেরকে দেখাই। এই ব্যাগটাতে করে হচ্ছে যে প্রথমে এখানে একটা বাটি দেখা যাচ্ছে, সবগুলোই হচ্ছে যে প্লাস্টিক। এটাতে হচ্ছে যে মনে হয় কি যেন চাটনি দিছিল, বলছিলাম চাটনি দেওয়ার কথা, দিলে চাটনি দিবেন। এখানে হচ্ছে যে ইলিশ মাছ, এই যে দেখেন, আমাকে অনেক কিছুই দিতে চাইছিল, আমি অনেকগুলো স্কিপ করে হচ্ছে যে বলছি যে এটা দেন, সিলেক্ট করছি আমি অনেকগুলো খাবারের মাঝে। আর এটা হচ্ছে সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে হাঁসের মাংস, এটাতে আছে হাঁসের মাংস। সবগুলো হচ্ছে শুকনো, কোনো জল ছাড়া একদম ফ্রিজিং করে দেওয়া হয়েছিল আর কি, ডিপ ফ্রিজিং করে দেওয়া হয়েছিল। আর এইটাতে সম্ভবত, হ্যাঁ এটাতে হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস, হাঁসের মাংস, আর হচ্ছে ইলিশ মাছ, যেটা আমাদের চাঁদপুরের হচ্ছে যে বিখ্যাত, যেটাতে ইলিশ মাছ। আর আমার খুব পছন্দ ইলিশ মাছ, এই জন্য হচ্ছে ইলিশ মাছ, গরুর মাংস, হাঁসের মাংস ইত্যাদি। তো আজকে হচ্ছে যে আমি প্ল্যান করছি যে আজকে হচ্ছে যে গরুর মাংসটাই হচ্ছে যে ট্রাই করব। আলহামদুলিল্লাহ আমার গরুর মাংস হচ্ছে যে আমি রেডি করে নিছি, আর এবং হচ্ছে খেতে বসছি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাদ এবং দেশের মায়ের হাতের রান্না। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমাকে হচ্ছে যে সাপোর্ট করবেন।